সামনেই হচ্ছে সরস্বতী পুজো, আর ওই দিন তুমি তোমার বয়ফ্রেন্ড বা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বেরোতেই পারো, কিন্তু যাদের কেউ নেই তারা কি করবে? এবার কেউ বলতেই পারে কেন শালপাতা হাতে নিয়ে কচুরি খাবে? আগে হ্যাঁ, শালপাতায় করে কচুরিই খাবে। আর এই গরম গরম কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমরা একবার দেখে রাখো। বানানো কিন্তু খুবই সহজ। সবার আগে কিন্তু কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার ওটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে মিক্সড করে একটা পেস্ট করে নেবে। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটুখানি হিং দিয়ে যে পেস্টটা রেখেছিলে সেটা দিয়ে দেবে। এবার মিক্সারটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবে। এবার ওর মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে ভালো করে পাক দিতে হবে। দেখবে যখন এরকম টাইট হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবে। অন্যদিকে ময়দা মেখে রেখেছো। এবার কিন্তু এরকম লেচি কেটে জাস্ট এরকম করে নাও। এবার এর ভেতরে কিন্তু অল্প অল্প করে পুর দাও, আর ঠিক এরকমভাবে গোল্লা করে অল্প একটুখানি তেল মাখিয়ে সবগুলোকে সাইডে রেখে দাও। এবার কিন্তু যখন এটাকে বেলবে তেল ইউজ করবে, তবে কিন্তু খুব ভালোভাবে বেলা হবে। একদম চেষ্টা করবে 3-4টে টানের মধ্যে শেষ করার, এবং ভালো করে বড় বড় টান দেবে। ব্যাস, আমাদের কিন্তু এখানে সব বেলা হয়ে গেছে, কোনোটা ফাটেনি, ভেতর থেকে পুর কিন্তু বেরোয়নি। এবার তুমি যদি তোমার কিপ্টে বন্ধুকে খাওয়াতে চাও তবে এটাকে ছোটও করতে পারো। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু ঢেলে দাও। তেল যখন গরম হয়ে যাবে সব কটা কচুরি এর মধ্যে ছাড়বে। জাস্ট এই রকমভাবে কিন্তু ফুলবে, দেখছো কীরকম ফুলেছে? ব্যাস, ভাজা হয়ে গেছে। গরম গরম নাও, শালপাতার মধ্যে কচুরিগুলো নাও, উপরে কিন্তু নিরামিষ আলুর দমটা দাও। এবার জাস্ট খেয়ে দেখো কেমন লাগে। আর কড়াইশুঁটির কচুরি না খিচুড়ি, তোমাদের কোনটা ভালো লাগে সরস্বতী পুজোর দিন সেটা কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো তোমার সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে, যে বলেছিল এবার সরস্বতী পুজোয় তোমাকে ঘুরতেও নিয়ে যাব, তার আগে কড়াইশুঁটি কচুরি করেও খাওয়াবো। কিন্তু কি করবে এখনও বুঝতে পারছে না। তাড়াতাড়ি শেয়ার করো তাকে। সরস্বতী পুজো তো সামনেই আছে, আর তোমার কি প্ল্যান হলো সেটা কমেন্ট করো।